47 বললেই একটা ভয়, একটা গোলাগুলি, একটা বাতাবরণটাই অন্যরকম বোঝায়, যেটা আজকের সময়ের সঙ্গে মিলে যায়। এবং এই ভয় কাটানোর ছবি এটা, কিন্তু এটা লার্জার দ্যান লাইফ, মানে অনেকটা সাউথের ছবির যেরকম এন্টারটেনিং কোয়ালিটি থাকে, এটা খুব কম পয়সায় এবং যাদের কোনো স্টার ভ্যালু নেই তাদেরকে নিয়ে কাজ করা, এরকম একটা লার্জার দ্যান লাইফ ছবি আমি খুব কম দেখেছি। এর যে হিরো এবং হিরোইন একদম ফুটপাত থেকে উঠে আসে, মানে আমি শব্দটা এই জন্যে বললাম যে খুব গ্রাউন্ড লেভেল থেকে এবং খুব পরিশ্রম করে, এবং তাকে কিন্তু ভাল লাগবে। এবং শহরের ছবি থেকে এটা গ্রামে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের এন্টারটেনমেন্ট হিসাবে খুব পুজোর পক্ষে ভালো ছবি। আমার নাম AK-47, আর আমার ক্যারেক্টার আমার পার্সোনাল, মানে আমি যেরকম তার থেকে ঠিক 4 গুণ অপোজিট ভায়োলেন্স। মানে আমি একটু শান্তিপ্রিয় মানুষ, আমি একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বেশি পছন্দ করি, আর একে সেই মানে 4 লেভেল ভায়োলেন্ট। তো আমাকে ওই ক্যারেক্টারটার সঙ্গে তাল মিলিয়ে চলতে অনেকটা খাটতে হয়েছে, অনেকটা পরিশ্রম করতে হয়েছে। আমাদের ডিরেক্টর স্যারকে অসংখ্য ধন্যবাদ যে উনি এতটাই ক্লিয়ার ভিশন একজন মানুষ, যে খুব হেল্প করেছেন আমাকে আমার ক্যারেক্টার বুঝতে। আপনারা সবাই আমাদের ভালোবাসা দিন। প্রত্যেকটা মানুষ আমাদের টিমে সবাই হাড় ভাঙা পরিশ্রম করেছে সিনেমাটি বানানোর জন্য। আমাদের ডিরেক্টর একটা অন্যরকম ভিশন দেখিয়েছেন আমাদেরকে, আর দর্শককে চাইবো আপনারা সবাই আসুন, সিনেমাটা দেখুন, আমাদের ভালোবাসা দিন, যাতে সেই ভালোবাসাটাকে 4 গুণ পরিশ্রমের মাধ্যমে আমরা ফিরিয়ে দিতে পারি, আর এই আশাই রইল। দেখি যে মানে মেন যে চরিত্র করছে সে হচ্ছে একদম মানে খুব সাধারণ, খুব স্টাইলিশ, খুব অন্যরকম, বাট এখানে আমার চরিত্রটা হচ্ছে একদম উল্টোটা। আমার কথাবার্তা, আমার ব্যবহার, আচার আচরণ সমস্তটাই অন্যরকম, আলাদা রকম। আমার যে চরিত্রটা সেটা মানুষ দেখে বুঝবে, প্রথমে বুঝতে পারবে না যে আমি কীরকম চরিত্র করতে চলেছি। হয় নাকি ও বাবা এইটা এইরকম চরিত্র, তো এটা হচ্ছে এরকম, তার জন্য আমি রিভিল করছি না আমার চরিত্রের ইয়েটা। তো সেক্ষেত্রে এটাই বলার যে আপনারা হলে এসে ছবিটি দেখবেন, খুব ভালো লাগবে। AK-47 নাম শুনলেই মানুষের মধ্যে মনে হয় যে বন্দুক টন্দুক হেনা তেনা কিছু আছে, কিন্তু আদৌ সেটাও কিছু নেই। আমাদের ছবিতে পুরো বন্দুকই দেখানো হয়নি। ছবির সাথে কোনো জায়গা থেকে একটা ম্যাচ করছে AK-47, আর সেটা জানতে গেলে আমাদের হলে দর্শককে আসতে হবে একটু। এটা দেখার জন্য, দেখার পরে সেটা গোলাগুলি না প্রেম, সেটা রিভিল হবে সেইখানে। বাট সব কিছু পাবে তারা, যারা আসবে তারা দেখবে, তারা সব কিছু পাবে। আর আমি এই প্রজেক্টের সাথে যেহেতু মিউজিক্যালি যুক্ত, তো সুতরাং আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করেছি। যে আমাদের অভিনেতা, সে আমার ফ্রেন্ড হয়, তো আকাশ, ও একটা নতুন একদম অভিনেতা, একদম স্ট্রাগল করে উঠেছে বলা যায়।
তো সেই হিসেবে আমার ওর সঙ্গে আলাপ কাজ করার সূত্রে, আমিও টুকটাক কাজ করি। তো সেই সূত্রে ওদের একটা ডাবিংয়ে আমাকে প্রয়োজন হয়েছিল একটা ছোট চরিত্রের জন্য। তো আমাকে ডেকেছিল, আমি এক ডাকে চলে এসেছিলাম। তারপর থেকে স্যারের সাথে আলাপ, মানে আমাদের বিপ্লব পায়াল ডিরেক্টর স্যার, তো ওনার সূত্রে যেহেতু আলাপ, তারপর থেকে উনি এতটাই আমাকে ডাকাডাকি হাঁকাহাঁকি করছে, মানে যেটা কাজ করছে শেয়ার করছে, বা যাই হোক যেটুকুনি মানে ভবিষ্যতে আশা রাখি কাজ করব, সেইভাবেই কথা এগোচ্ছে। তো সেই হিসেবেই আমার সঙ্গে আর কি যোগাযোগ, মানে বিশেষত আকাশ আমার ফ্রেন্ড, খুব ক্লোজলি ফ্রেন্ড। খুব ভালো একটা মুভি, আর আমার তো খুব ভালো লেগেছে। সেটা 20 তারিখ রিলিজ করছে আমাদের মুভিটা। সো সবাইকে বলবো আসো, দেখো, ভীষণ ভালো লাগবে। আর এইরকম মুভি না মানে টলিউডে আগে কখনো হয়নি।